আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শিক্ষক শূন্য পদের ভুল চাহিদা ফের সুপারিশের বিষয়ে সর্বশেষ যা জানা গেল আমাদের হাতে আসলো। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তি ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত সুপারিশের দাবি জানিয়েছে। তবে ইতিমধ্যে বিষয়টির সমাধানে এনটিআরসিতে দফায় দফায় মিটিং হয়েছে। এসব প্রার্থীদের পদ সংরক্ষণ করে পরে চাহিদার ভিত্তিতে সুপারিশ করা হবে। রোববার 21 জুন শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসি এর সূত্র দৈনিক শিক্ষা .কমকে এই তথ্য জানিয়েছে। এনটিআরসি এর একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা .কমকে জানান, ভুল পদে সুপারিশপ্রাপ্তদের সুপারিশের জন্য আমরা আবেদন গ্রহণ থেকে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছি, কিন্তু নতুন প্ল্যাটফর্মে পুরাতনদের সুপারিশ করা যাচ্ছে না। সেক্ষেত্রে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ সম্পাদনের পর তাদেরকে সুপারিশ করতে হবে। তখন নতুন করে পুনরায় শূন্য পদের চাহিদা নিয়ে সুপারিশ করা হবে। তাদের জন্য পদ সংরক্ষণ রাখা হবে। ওই কর্মকর্তা আরও জানান, এনটিআরসি এর নিয়োগে সুপারিশ প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে সম্পন্ন হয়, তাই এখানে ম্যানুয়ালি কাজ করার কোনো সুযোগ নেই। এটা নিয়ে পরবর্তীতে ঝামেলা সৃষ্টি হবে এবং এর দায়ভার কেউ নিতে চাইবে না। তাদের জন্য পদ সংরক্ষণ করে পরবর্তীতে চাহিদা নিয়ে দেওয়া হবে বলেই এখন পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে। যদিও টেলিটকের সঙ্গে এই বিষয় নিয়ে আমরা দফায় দফায় মিটিং করেছি, টেলিটকও এমনটি আমাদের জানিয়েছে। এদিকে ভুল চাহিদা সুপারিশ প্রার্থীরা বলেন, আমরা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। তাই ভুল চাহিদা সুপারিশপ্রাপ্ত সব প্রার্থীর জন্য দ্রুত সুপারিশের ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। 15 জুন এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর সুপারিশের দাবিতে এক আবেদন করেন তারা। প্রার্থীরা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার পর তারা জানতে পারেন যে যেসব পদে তাদের সুপারিশ করা হয়েছে সেসব পদের অনেকগুলোতে প্রকৃতপক্ষ কোনো শূন্য পদ নেই, অথবা পদগুলো আগে থেকেই সমন্বয় বা বিলুপ্ত হয়ে গেছে। ফলে তারা এমপিভুক্ত মাসিক বেতন আদেশ এমপিও পেতে ব্যর্থ হচ্ছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।